ঘড়িতে সকাল 7:15 আর কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দিচ্ছি আমাদের প্রথম অরোরা ট্রিপে। এই মুহূর্তে ফাহিম জাবের আর আরমানকে নিয়ে আমাদের বাসার দিকে আসতেছে। তারপর আমরা এখান থেকে রওনা দিব নাবিলের বাসায়, নাবিলকে নিয়ে তারপর আমাদের ট্রিপ শুরু হচ্ছে। ঘড়িতে বাজে এখন 8টার মতো, 5 মিনিট কম 8টা। আমি এখনো ওয়েট করতেছি ওদের জন্য। আমরা আমাদের ট্রিপের শুরু করলাম। সর্বশেষ আমরা নিলাম নাবিল ভাইকে। উনি একটু দূরে থাকে লোকালয় থেকে, নির্জনতা প্রিয় মানুষ, এই জন্য আর কি মানে থাকে না শহরে। যাই হোক, ওনাকে নিয়ে আমরা রওনা দিচ্ছি এখন। আমাদের গন্তব্য হচ্ছে প্রায় 1000 কিলোমিটার। আর এখন প্রথম ড্রাইভিং করতেছে ইলিয়াস কাঞ্চন। দর্শকরা কি দেখতে পাচ্ছে? হ্যাঁ, দর্শকরা দেখতে পাচ্ছে। আপনার ভয়েস কিন্তু হেলসিঙ্কির একজন বিখ্যাত সাংবাদিকের মতো মনে হচ্ছে, যার চুল অনেক লম্বা, লাল নীল প্যান্ট পরে কমলা কালার। দেখতে পাচ্ছেন আমাদের ড্রাইভার ইলিয়াস কাঞ্চন এখন ড্রাইভ করতেছে। সে মুরগি পছন্দ করে অনেক। ইলিয়াস কাঞ্চন, এই যে গাড়ি কি স্পিড বাড়াবো? কিন্তু তো গাড়ি 120, 30। আর সামনে সিটে বসে আছেন আমাদের এক্সিকিউটিভ গাছ ভাই, যিনি গাছের সাথে বাড়ি খেতে খুবই পছন্দ করেন। এক্স্যাক্টলি। আমরা আমাদের প্রথম ব্রেকে টাইম খাওয়া দাওয়া করতেছে। সম্ভাবনাও আছে। জাবের অলরেডি খাওয়া দাওয়া চলে গেছে। আর আমাদের এক্সিকিউটিভ ভাই। সুধী দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা গাড়ি চালাচ্ছি, জায়গাটা অনেক সুন্দর। আর কি তারপর কি তারপরে উপর ছেড়ে বলছিল এই কথাটা হবে, মানে এটা আপনি এটা আপনি ফটোশপে ঝাপসা করে দিবেন কথাটা, বুঝছেন? ফটোশপে কথাটা ঝাপসা হয়ে যাবে। আচ্ছা, এখন গাড়ি চালাচ্ছে নাবিল ভাই। আমাদের গন্তব্য কোথায় এখন? ইবাদতুল্লাতে। আর পেছনে বসে আছে আরমান নুরি, জাবের আহমেদ। নুরির বুকে যাবেন। নুরির বুকে জাবের। আর After 2 kilometers at the roundabout, take the third. Get low when the whistle go. রাতের বাজে এখন 11:30। আমরা এসে পৌঁছলাম আমাদের কটেজে।
এই হচ্ছে আমাদের কটেজ। চলুন দেখি কে কি করে। আমাদের রবিন ভাই রান্না বান্নার দায়িত্ব নিয়ে ব্যস্ত। ওইদিকে নাবিল একটু দেখি কি রান্না করছে। ওয়াও, গরুর মাংস আর এন্ড রাইস, গ্রেট। এদিকে নাবিল ভাই আর জাবের বসে আছে, আলোচনা করতেছে। সমস্যা না, পেট টান দিতে হবে না, পেট খুলে রাখেন। আরে পেটের জন্য লাগে দূর, আমরা তো যারা আরে না, এই কি আরাম বালিশ নিয়ে কে বসছে বসা বান্দা আর দূর এই বালিশ কি আছে নাকি গিটার আমারটাই যে করে নেই যে ইনক্রেডিবল হাল। তাক জাম। এটা হচ্ছে নাবিলের রুম। এটা নাবিল ভাই দখল করেছেন। সিঁড়িটা খুবই বিপজ্জনক। এখানে ডান বামে যাওয়ার জায়গা আছে। আমি আর ফাহিম ভাই এখানে থাকবো বাম পাশে, আর এখানে থাকবে আমাদের নুরি ভাই আর জাবের একসাথে একই খাটে। প্রাইভেসির জন্য আমরা একটা পর্দাটা নিয়ে দিয়েছি, আর সোফাতে কেউ চাইলে বসতে পারে। কারো মন খারাপ থাকলে কাপড়ের ভিতর বসে রান্না করতে পারে। নিচের ভিউটা দেখা যাচ্ছে আমাদের। হ্যাঁ, আমরা আবার দুই পেটুক ভাইকে দেখতে পাচ্ছি। পাশে আমাদের রাধুনি ভাইও আছে। কালকে সকালে আমরা এই সামার কোর্টের 4-5 ট্যুর দিব। ওই ট্যুরটা ধারাভাষ্যকার আমি দিব। তো সি ইউ। ওকে, সি ইউ টুমরো ইন দ্য মর্নিং। see you bitches tomorrow পৃথিবীর 99.99% মানুষ যদি আমার বলে এটা রং, তারপরে যেহেতু এটা সাবজেক্টিভ, স্টিল আমি রাইট তোমার লজিক অনুযায়ী। হ্যাঁ, বলবো না, এটা তোমার পার্সোনাল ব্যাপার। ওইটাও তোমার পার্সোনাল ব্যাপার। অবশ্যই যুক্তি আছে, আমি সাপোর্ট করি। এই তোমাকে বিস্কুট বিস্কুট না, বিষয়টা হচ্ছে কি, ঠিক আছে, এটা আমরা জানি, খেয়াত আপনিও জানেন। সাকিব খান যে সিনেমাগুলি করে এগুলি আমি আপনি আমগুলি ফ্রি দিলেও দিই, যেমন আমরা একটা শুভ সকাল। এখন বাজে 11:30 সকাল। ঘুম থেকে উঠেছে আমাদের বিশিষ্ট ফটোগ্রাফার নাবিল আশরাফ। ইজ গোয়িং টুয়ার্ডস দ্য টয়লেট। রাতে ঘুম কেমন হইলো? I dream about Sunny Leon. And আমি actually বলতে চাই না। So you need to go to toilet. Yes. এখানে ঘুমায় আছে ফাহিম। ঘুমায় না, ঠিক সজাগ। ও সানি লিওনের স্বপ্ন দেখতেছে কিনা কে জানে। জেগে জেগে এইগুলা ছেলেরা কি খাইছে রাতের বেলা, ছি এইসব কেউ করে? সব কিছু যেখানে সেখানে ফেলে দিয়ে চলে গেছে। এই যে ল্যাপটপ এখানে পড়ে আছে, আইপড পড়ে আছে, নাবিলের ল্যাপটপ। কেউ দেখো তার ওয়াইনটাও শেষ করে নাই। এইভাবে হইলে হয়? ছি, কি অবস্থা বাইরে দেখি জানলা দিয়ে। ও পুরাই জঙ্গল, আর কিচ্ছু নাই। আমরা যা যা করতে চাচ্ছি আজকে সারাদিনে, ফাহিম ভাই কি করতে যাচ্ছি আমরা? Shit. ঘোরাঘুরি করবো, খাওয়া দাওয়া করবো, ড্রিঙ্ক করবো, কার্ড খেলবো, জঙ্গলে ঘুরবো, ভাল্লুকের পেছনে দৌড়াবো, কোনো প্ল্যান নাই। Audio Jungle. আমরা এখন যাচ্ছি সাধারণকলার ক্যাসকুস্তা বা সেন্টারে। ওখান থেকে কেনাকাটা করতে হবে, কিছু চা কফি কিনতে হবে, পিৎজা কিনতে হবে। এটা আমি তুমি তো ফর্মেটটা ক্রিয়েট করছো, এই ফর্মেটটা ডিরেক্টলি করে মেইলে আমার একটু পাঠাও। এটা আছে আপনার ফর্মেট যেটা धीरे धीरे से
পিস। রাত 1:15 বাজে, পোলাপান সব নিচে মুভি দেখে। ওদের মুভি দেখার একটা ঝামেলা বাঁধানো দরকার। সারা রাত বইরা খালি হিন্দি ছবি দেখতেছে। মানে আগের দিনে মানুষ ভিসিআর আইনা যেরকম কাজ করতো না, সারা রাত মুভি দেখতো, ওই সেম জিনিসটা হইতেছে আর কি। আমাদের আজকে আমাদের ট্রিপের 3য় দিন চলছে। এখন বাজে ঘড়িতে 12টা। হ্যাঁ, 12:15। ফাহিম আপু, ফাহিম ভাই ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন। সকাল জানাচ্ছে সবাইকে। শুভ সকাল। ওনারা পর্দার আড়ালে কি করছে আমি বুঝতেছি না। ওয়াও, এদিকে পর্দা দেওয়া, বাইরে প্রচন্ড রোদ আজকে। ওয়াও, অসাম। আজকের ওয়েদার খুবই ভালো। এটা হচ্ছে আমাদের বারান্দা। এখানে বসে বসে সিগারেট খাওয়া যায়, যারা খেতে চায় আর কি। আমি রাতের বেলা এখান থেকে ছবি তোলার চেষ্টা করলাম। নিচতলার অবস্থা খুবই খারাপ। সারা রাত বসে আড্ডা দেওয়া হয়েছে, এটা সেটা খাওয়া হয়েছে। অ্যাজ ইউজুয়াল নাবিল ভাই তার রুমে দরজা বন্ধ করে শুয়ে আছে। হু নোস হোয়াট হ্যাপেন্ড লাস্ট নাইট। আচ্ছা, আলামিন ভাই, আরমান ভাই। আপনি কি সমস্যা? ফাহিমকে বললেন ফাহিম আপু, তারপরে এখানে কি আমাকে আলামিন বললেন দুই খাইলাম আমি আর আপনি টাল হইলো বুঝলাম না কি। নিচে যাই, দেখি নাবিলা কি করে। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সিঁড়ি দিয়ে আমরা নিচে নামছি। আস্তে আস্তে দেখি নাবিল কি করে। শুভ সকাল ভাইজান, কেমন আছেন? আমি কোন সময় খারাপ থাকি না। আজকে স্বপ্ন দেখছেন সানি লিওনকে নিয়ে? ও, আমাকে তো গতকালকে ফাহিম সানি লিওনের এত ছবি দেখেছে, আমি আর বাকিটা না বলি, টায়ার্ড হয়ে গেছি। পোলাপাইন এত খাওয়া খায়, পুরো পাতিল খালি। যাই হোক, আমরা এখন নাস্তা করার ব্যবস্থা করা হচ্ছে আমাদের। আমাদের ট্রিপের 3য় দিন। আমরা অনেক উঁচুতে একটা পাহাড়ে যাচ্ছি, যেটা উইন্টারে নর্মালি স্কি সেন্টার হিসেবে ইউজ হয়। জাবের, নাবিল এবং ফয়সাল ভাই এখন অনেক নিচে। আই উইশ বেস্ট অফ লাক টু দেম। আরমান ভাই সো এক্সাইটেড। আই হ্যাভ নেভার সিন হিম লাইক দ্যাট বিফোর। এক্সাইটেড হওয়ার আসলে কারণ আছে, ভিউটা অসাধারণ। বাট আমার সঙ্গীদের দেখতে পাচ্ছেন অনেক নিচে।
they actually stopped to take some picture of reindeers. Almost সমগ্র লুওস্ত সিটি দেখা যাচ্ছে এখান থেকে। আই মিন বন জঙ্গল গাছ ছাড়া আসলে কিছুই দেখা যাচ্ছে না। নাবিল আশরাফ, জাবের আহমেদ, I am really feeling sorry for them. And still to go that much. Faisal bhai trying to control himself hard. Okay, let's move forward. Yeah. Guys, I thought it's the peak of the hill, but it's not actually. There is Faisal bhai. জাবের আহমেদ এখনো নাই। নাবিল ভাই শুয়ে পড়েছেন ওখানে। সবার মুখগুলো দেখতে পাচ্ছেন আপনারা, নাবিল ভাই এবং ফয়সাল ভাই। নাবিল ভাই অলরেডি অনেক ফ্রাস্ট্রেটেড, উনি আর জীবনেও আসবে না এখানে। ফয়সাল ভাই লুকানোর চেষ্টা করছে ওনার টায়ার্ডনেস। অফকোর্স আমি টায়ার্ড। আর জাবের আহমেদ আশা করি আজকে সন্ধ্যার দিকে এসে পৌঁছাবেন। নাবিল ভাইকে আমরা দেখতে পাচ্ছি, উনি গত 3 দিন ধরে কিছু একটা ধারে পানি মুখে না দিয়েও হেঁটে এসছি সেই সুদূর হিমালয় অস্তাচল থেকে। এই যে দেখেন আমরা যে জিতেছি, এটা কিন্তু আমি সকল অ্যাডভেঞ্চার প্রেমী বন্ধুদের উৎসর্গ করতে চাই। পিস। দীর্ঘ 15 মিনিট পর জাবের ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। রনি ভাই হলে যে কাজটা করতো সেটা হচ্ছে, আমার মনে কি রনি হচ্ছে যে এখানে আসতো, সিরিয়াসলি আসতো, ওই যদি কোথাও এসে পড়ে যেত, তো আমাদের কারোর কাছে একটা ফোন থাকতো, ফোনটা দিয়া বুড়ি তুমি কই আসো, আসো ভাত আছে বাসা, গরুর মাংস। ভাই পানি একটু অল্প করে খান, আমাদের এখানে অনেক হাফ যেতে হবে। কি করুন মিয়া জাবের ভাই আপনার অনুভূতিটা বলেন, আমরা আপনার মূল্যবান অনুভূতি শোনার অপেক্ষায় আছি দর্শক। পরে কই পানি খেয়ে ফয়সাল ভাই অলরেডি যথেষ্ট পরিমাণ এনার্জি পেয়েছেন, পাপাইয়ের মতো উনি স্পিনাচ খেয়েছেন, পুঁই শাক খেয়েছেন উনি। জাবের ভাই আর ওনারা দ্বিদলীয় ঐক্য জোট গঠন করেছেন, জাবের ভাই আর নাবিল ভাই। জাবের ভাইকে একটু আত্মবিশ্বাসী দেখাচ্ছে, নাবিল ভাই এখনো হতাশ কেন আমরা উপরে যাচ্ছি এর উত্তর খুঁজছেন উনি। আমরা ইতিমধ্যেই পাহাড়ের চূড়ে এসে হাজির হয়েছি, আমরা রংধনু দেখতে পাচ্ছি। নাবিল ভাই চেহারায় হতাশা দেখতে পাচ্ছি আমরা, উনি জীবনের মনে হচ্ছে জীবনের সবচেয়ে বড় ভুল করেছেন এখানে এসে। জাবের ভাই অলরেডি ফুরফুরে মেজাজে আছেন, খুবই ফুরফুরে দুষ্টু হাসি দিচ্ছেন, ওনার নাকি মাথা ব্যথা করতেছে। আমাদের অভিযাত্রীরা উপর থেকে নিচে নেমে আসতেছে। জাবের এখনো উপর থেকে নামতেছে, প্রচন্ড ঠান্ডা, এদিকে বরফ হয়ে গেছে পানিগুলো এখানের। লম্বা বেরি ছবি তুলি। শুধু ভালোবাসা দাও, ভালোবাসা দাও, ভালো
ভালোবাসা দাও, ভালোবাসা দাও। চাপ নাই চাপ নাই আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে মতো বসে আছে, কটেজের সামনে বসে আছি ঠান্ডার মধ্যে, গাড়ির ভিতরে যদিও খুব ঠান্ডা। কটেজের ভিতরে আমরা ঢুকতে পারছি না কারণ আমাদের বুদ্ধিমত্তার কারণে আমরা চাবি কটেজের ভিতরে রেখে এসেছি। মেজাজটা কিন্তু খারাপ হয়ে আছে মিয়া, কথা কইবেন না। বিশিষ্ট মানুষ জনাব ফয়সাল হাসান, মজা লেবার লাগছেন? কিসের মজা ব্যাপার লাগছে মিয়া? আরেকটা আছে আমাদের পাকনা ফাহিম। হচ্ছে গিয়ে সবার লাস্টে যে বের হবে বাসা থেকে, সে যাই হোক দুনিয়া কিয়ামত হোক, দেখেন তাদের জিজ্ঞেস করতে হবে যে চাবি মানে নেওয়া হয়েছে কিনা। আমাদের ধরুন আমাদের চাবি চলে এসেছে, আপনি বসছেন যে ওই সোফার পাশে হচ্ছে আমার মোবাইল। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, এ ব্যাপারে পরে আপডেট জানানো হবে। আর্কটিক সার্কেলের উপরে দাঁড়িয়ে আছি আমরা এই মুহূর্তে। এটা হচ্ছে সান্তার ভিলেজ, এখানেই সান্তা থাকেন। বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে আসে বেড়াতে সান্তার জন্য, সান্তার সাথে দেখা করার জন্য। চলুন দেখা যাক ভেতরে কি আছে। হ্যালো, এটা হচ্ছে রিসেপশন। সান্তার সাথে দেখা করার জন্য এখান থেকে পারমিশন নিতে হয়। পারমিশন নেওয়ার জন্য অবশ্যই টাকা লাগে, ফ্রি না। It's been a long day without you, my friend, and I'll tell you all about it when I see you again. We've come a long way from where we began. Oh, I'll tell you all about it when I see you again, when I see you again. Damn, who knew? All the planes we flew, good things we've been through, that I'll be standing right here talking to you about another path. I know we love to hit the road and laugh, but something told me that it wouldn't last. Had to switch up, look at things different, see the bigger picture. Those were the days, hard work forever pays. Now I see you in a better place. How can we not talk about family when family's all that we got? Everything I would do, you were standing there by my side, and now you gon' be with me for the last ride. It's been a long day without you, my friend, and I'll tell you all about it when I see you